شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى أبواب صدقة الفطر باب فرض صدقة الفطر. ورأى أبو العالية وعطاء وابن سيرين صدقة الفطر فريضة. قال حدثنا يحيى بن محمد بن السكن قال حدثنا محمد بن جهضم قال حدثنا إسماعيل بن جعفر عن عمر بن نافع عن أبيه عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر أو ساعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 24শে রমজান 1443 হিজরি মোতাবেক 25 এপ্রিল 2022 আমাদের আলোচনা সহিহুল বুখারী থেকে সাদাকাতুল ফিতর বা ফিতরা সম্পর্কীয় যে হাদিসগুলি বা যে অধ্যায়গুলি এসেছে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই ফিতরার বিধিবিধান এবং ফিতরা যতগুলি মাসাইল হুকুম আহকাম রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আশা করি মনোযোগী হয়ে শুনবেন, কারণ ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, প্রত্যেকের উপর ফরজ। সুতরাং এই সম্পর্কে সঠিকটা জানতে হবে। এখানে মনোযোগী হয়ে শুনবেন, এদিক সেদিক অন্য মনস্ক আশা করি হবেন না, কারণ আপনাদের এটি ফরজ, যেটাকে গরজ করে শিখতে হবে, জানতে হবে এবং ভুলভাল ফিতরার নামে খুব সমাজে আছে, সেটা থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তো শুরু করা যাক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আবওয়াবু সাদাকাতিল ফিতর, সাদকায়ে ফিতরের অধ্যায় সমূহ। এগুলি হচ্ছে সামনে যে কয়েকটি অধ্যায় আসছে এগুলি সম্পর্কে বলছেন। আবওয়াব, বাবের বহুবচন, বাব মানে অধ্যায়। ফিতরা বা সাদাকাতুল ফিতরের অধ্যায় সমূহ যা সামনে আসছে কয়েকটি অধ্যায়। আমাদের সামনে রয়েছে বেশ কিছু অধ্যায়, 70 থেকে শুরু করে 78, তার মানে 9টি অধ্যায় রয়েছে ফিতরা সম্পর্কে। সাদাকাতুল ফিতর হাদিসের আলোচনা শুরু করার আগে এর নামগুলি নিয়ে আলোচনা করি। এই একটি ইবাদত যেটাকে আমরা নিজেদের ভাষায় কি বলি, ফিতরা বলি। এটা একটা নাম হয়ে গেল। ভারত উপমহাদেশের ভাষায় এটির নাম কি, ফিতরা। আজকাল আরবরাও বুঝে এই ভাষা, ফিতরা বা ফিতর বুঝে ওরা, কিন্তু হাদিসে শুধু ফিতর বা ফিতরা আসেনি, এসেছে কি সাদাকাতুল ফিতর। যেমন এখানে আসলে কি সাদাকাতুল ফিতর, মানে ফিতরার সাদাকা। সাদাকাতুল ফিতর মানে হচ্ছে ফিতরার সাদাকা। তাহলে দুটি নাম হয়ে গেল, ফিতরা, সাদাকাতুল ফিতর। 3 নম্বর নাম হচ্ছে জাকাতুল ফিতর, ফিতরার জাকাত। কিসের জাকাত? ফিতরার জাকাত, জাকাতুল ফিতর। 4 নম্বর নাম হাদিসে এসেছে, আসবে একটি হাদিস এরকম, সাদাকাত রমাদান, রমজান মাসের সাদকা। কি? রমজান মাসের সাদাকা। 5 নম্বর নাম জাকাত রমাদান,
জাকাতও রমজান মাসের জাকাত মানে বাৎসরিক জাকাত নয়, এটা হচ্ছে রমজান মাসের সিয়াম রোজার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত জাকাত, সেটা হচ্ছে ফিতরা, সেটা হচ্ছে ফিতরা। জি। আর একটি নাম হচ্ছে জাকাতুস সম। জাকাত মানে পবিত্র করা, সম রোজাকে পবিত্র করা, রোজাকে কি করা? পবিত্র করার জাকাত। জি। এই 6টি নাম রয়েছে হাদিসে এবং এই 6টি নামে একটি ইবাদত পরিচিত। একটি ইবাদত একাধিক নামে বা কয়েকটি নামে পরিচিত হইতে পারে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে এটা রয়েছে। যেমন এর আগে বলেছি তারাবির 4-5টি নাম বলেছি না? জি। এইরকমই সালাতুদ দোহা, সালাতুদ দোহা এর নাম ইশরাক, সালাতুল ইশরাকও এর নাম সালাতুদ দোহাও। আর ফার্সিতে এটির নাম বাংলাতে চাস্তের নামাজ। ফার্সি চাস্ত শব্দটি ফার্সির প্রভাবে চাস্তের নামাজ বলে আমাদের দেশের মানুষরা জানে। তো একটি ইবাদত কিন্তু বিভিন্ন নাম থাকতে পারে। ফিতরার বিষয়টিও ঠিক ওই রকমই। তো এখানে সাদাকাতুল ফিতর আসলো 70 নম্বর অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু ফরজে সাদাকাতুল ফিতর। এই অধ্যায় হচ্ছে সাদাকাতুল ফিতর ফরজ হওয়া সম্পর্কে, সাদকায়ে ফিতরা ফরজ হওয়া সম্পর্কে। অর্থাৎ কি বলতে চাইছেন ইমাম বুখারী? যে সাদকায়ে ফিতরের হুকুম হচ্ছে যে সেটি ফরজ। কি সেটি? ফরজ। প্রথম যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে সাদকায়ে ফিতরের হুকুম বিধান। যদি কেউ জিজ্ঞাসা করে যে ফিতরার হুকুম কি, তো হুকুম এর আগে বলেছি হুকুম 5টার একটা হবে। মনে আছে কারো? কে বলতে পারে? হ্যাঁ, ওই ছোট ছেলে বলবে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কি? ওয়াজিব আর ফরজ একই জিনিস। হ্যাঁ, ফরজ আর বিপরীত হারাম, আর মাকরুহ অপছন্দনীয়, বিপরীত মুস্তাহাব, আর একটা জায়েজ। হুকুম মানে 5-এর 1 হবে। হুকুম মানে 5-এর 1। যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে যে এখান থেকে দুবাই ঘুরতে যাওয়া এর হুকুম কি, তো কি 5টার একটা হবে? কি? জায়েজ। নেকিও নেই, গুনাহও নেই। নেকিও নেই, গুনাহ নেই। কিন্তু সেখানে গিয়ে কিছু নেকি করে আসেন তো নেকি হলো, আর যদি পাপ করতে যান তো পাপ হইল। বোঝা গেছে না? কিন্তু এমনি তেমনি সফর, এখান থেকে সমুদ্র বীচ ঘুরতে যাওয়া কি জায়েজ। নেকিও নেই, গুনাহ নেই। একটা নেকিও নেই, একটা গুনাহও নেই। কিন্তু যদি ওখানে গিয়ে কেউ গুনাহ করে তো গুনাহ হইলো। কেউ নেকির কাজ করে আসে, কল্যাণমূলক কিছু দান খায়রাত করে আসলো, মানুষকে কিছু ভালো উপদেশ দিয়ে আসলো, তো নেকি করে আসলো, সেটা আলাদা জিনিস। হ্যাঁ, সেটা বহিরাগত বিষয়, কিন্তু আসল হচ্ছে যে সেটা জায়েজ। ফিতরা কি? ফরজ। আর ফরজের অপর নাম হচ্ছে ওয়াজিব। জি। হাদিসে কি আসছে? ফরজ শব্দ এসছে। কি এসেছে? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আল্লাহ যেমন ফরজ করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কখনো ফরজ করেন। কোনো কথা কোরআন দিয়ে ফরজ করা হয়েছে, আর কোনোটি বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে ফরজ করা হয়েছে। একই রকমের ফরজ। ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই। হানাফি মাযহাব ফরজ ওয়াজিবে কিছুটা পার্থক্য আছে, যার ফলে তারা ফিতরাকে ফরজ বলে না, বলে যে ওয়াজিব। হ্যাঁ, ওদের ভাষাতে কোরআনের আয়াত দিয়ে যদি হয় তাহলে ফরজ, আর যদি কোরআন আয়াত দিয়ে নয় হাদিস দিয়ে হয় তাহলে ওয়াজিব। কিন্তু বাকি কোনো ইমাম, মুহাদ্দিস, শাফি, মালিক, আহমদ কেউ বা সাহাবায়ে কেরাম যুগে ফরজ আর ওয়াজিবের কোনো পার্থক্য নেই। ফরজ ওয়াজিব কাকে বলা হয়? যেটা বাধ্যতামূলক করণীয়, যেটা করা আবশ্যক, আর না করলে বড় গুনাহ হবে, এটি ফরজ। সহজ ভাষায় কি বলবেন? যেটা করা আবশ্যক আর না করলে কাবিরা গুনাহ হবে, ছোট গুনাহ নয়, সেটা হচ্ছে ফরজ। তো সাদাকায়ে ফিতর বা ফিতরা ফরজ। চলেন তাহলে হাদিসের দিকে যায়। হাদিসের আগে কয়েকটি তাবেঈনদের উক্তি নিয়ে এসছেন। ইমাম আবুল আলিয়া, গতকালকে তার নাম বলেছিলাম দুরুদের আলোচনা করতে গিয়ে, যে দুরুদের ব্যাখ্যা তিনি করেছেন। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তার মত, এবং ইমাম আতা ইবনে আবি রবাহ মক্কার তাবেঈ ছিলেন, তার মত। ইমাম ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন, এর নাম আমাদের দেশের মানুষরা জানে, কারণ স্বপ্নের বিবরণ সম্পর্কে ইবনে সিরিনের নাম খুব, স্বপ্নের বিবরণের কিতাবাদিতে খুব মশহুর, খুব প্রসিদ্ধ, যার ফলে ইবনে সিরিন। তারপরে সুফিরা, পীর মুরিদের দেশ,
তো যারা পীর মুরিদি করে তারা ইবনে সিরিনের নাম, হাসান বসরির নাম, এই নামগুলি চর্চা করে। তো যার ফলে এই নামটা আমাদের সমাজে জানা। কিন্তু তিনজনই প্রখ্যাত তাবি, ইমাম, আলেম, সাহাবায়ে কেরামদের ছাত্র। তারা কি বলছেন তিনজনে? তাদের মত হচ্ছে সাদাকাতুল ফিতরে ফারিজা, সাদকায়ে ফিতর বা ফিতরা হচ্ছে ফরজ। কি ফরজ? ওয়াজিব কথা বলেন, কি বলেছেন? আর ওয়াজিব বললেও ফরজ, ওয়াজিব বললেও, ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে বাধ্যতামূলক করণীয়, আর ফরজ মানে বাধ্যতামূলক করণীয়। জামাতে নামাজ পড়া ফরজ, জামাতে নামাজ পড়া ওয়াজিব, একই কথা, একই কথা। না পড়লে বড় গুনাহ হবে। জি, কোনো ওজোর যদি না থাকে, ওজোর আছে, অসুস্থ, অসুবিধা নেই। হ্যাঁ, ওজোর আছে, কোনো অসুবিধা নেই। জি, মহিলাদের জামাত নেই, পুরুষদের জামাত। 1503 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, অধিকাংশ হাদিসগুলি আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেছেন এই ফিতরা সম্পর্কে। ফিতরা সম্পর্কে হাদিস আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত বেশিরভাগ হাদিস। 2 নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। 3 নম্বর আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আরও অনেক অনেক সাহাবায়ে কেরাম থেকে রয়েছেন, কিন্তু প্রসিদ্ধ এই 3-4 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হাদিস রয়েছে। সবগুলি হাদিস প্রায় আসছে। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? ওমরের ছেলে এবং খুব বিখ্যাত সাহাবী ছিলেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করা হয়, এই ইবনে আব্দুল্লাহ বিন ওমরের পিতা ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনের পরে, তখন অনেকের মত ছিল যে খলিফা হওয়ার মতো যোগ্য তো আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর, তো ওনাকে খলিফা করা অনেকের মত ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই সময় যদি এই সব লোকের কথা শোনা হয়, আর যদি আমার ছেলেকে যদি খলিফা বানিয়ে দেয়, তো লোকেও একটা বলার সুযোগ পাবে। কি বলবে? যে দেখো দেখো, বাপ বেটাকে খেলাফতি দিয়ে চলে গেছে, এই রাস্তা বন্ধ। এই জন্য আগে ওসিয়ত করে দিয়েছেন, আমার ছেলের কোনো অধিকার নেই খেলাফতিতে, খলিফা হবে আমার পরে অন্য কেউ হবে। এই 6 জনের মধ্যে একজনকে করিও, তার মধ্যে নিজের ছেলের নাম রাখেন, যাতে করে লোকেরা হয়তো তাদের পরামর্শতে সুরাতে হইল, পরামর্শক্রমে হইল, কিন্তু নাম হয়ে চলে আসলো উমরের ছেলের, আর লোকেরা বলার সুযোগ পেল। এত সতর্কতার পরেও শিয়া, রাফেজি, ইরানি, হুসি, ইসলামের দুশ্মন মুনাফিকরা দেখেন যে সাহাবায়ে কেরামকে কীভাবে গালি দেয়। সবচেয়ে বেশি গালি দেয় আবু বকর উমরকেরা, সবচেয়ে বেশি গালি দেয়। আর সবচেয়ে বড় কাফের মনে করে, ইহুদি নাসারার চাইতে জঘন্য কাফের হচ্ছে আবু বকর উমর, নাউজুবিল্লাহ, এই শিয়া রাফেজিদের কাছে। আর শিয়াদের ভক্ত বাঙালি জাতি তো অভাব নেই, শিয়া ভক্তির অভাব নেই। শিয়াদেরকে মনে করে যে হ্যাঁ এরাও মুসলমান, আর ইসলামী নাম লেভেল থাকলে কাজ হয়ে যায়, যতই শিরক কুফরি করুক। সবচেয়ে বেশি মাজার পূজা এই ইরানে হয়, তারপরে কোনো ব্যাপার না, কারণ মাজার পূজা করে তো ধর্ম যায় না। বেরলবীরা আমাদের দেশে মাজার পূজা করে, আর এরাও করে, সুতরাং ওতে তো ধর্ম যায় না। সাহাবায়ে কেরাম থেকে গাল, আমাদের দেশের মাজার পূজা শিয়ার চাইতে অনেক ভালো, কারণ তারা সাহাবায়ে কেরামদের সম্মান করেন, তো সাহাবায়ে কেরামকে গাল দেয় না। যারা বেরলবী মাজার পূজারী, এই সাবজেক্টে ভালো যে সাহাবায়ে কেরামদের শ্রদ্ধা আমাদের মতো তাদের অন্তরে আছে। আমরা যেমন সাহাবায়ে কেরাম ভালোবাসি, তারাও ভালোবাসে। সে সাহাবায়ে কেরাম তরিকা নেই, সেটা আলাদা কথা। বাকি শিয়া রাফেজিরা হচ্ছে সবচেয়ে বড় দুশ্মন তাদের সাহাবায়ে কেরামগণ। জি, এই খোমেনি, আল্লাহর লানত তার উপর, তার একটি কিতাব রয়েছে আল হুকুমাতুল ইসলামী, ইসলামী গভর্নমেন্ট। তাতে সে লিখেছে যে মুসলিম জাতির ফিতনার মূল হচ্ছে 2 ব্যক্তি, আবু বকর আর ওমর। এটা হচ্ছে খোমেনির ধর্ম। আর আমাদের দেশের এক শ্রেণীর মূর্খ বক্তা আর তাদের মূর্খ শ্রোতাদের কথা হলে যে খোমেনি বাপের বেটা খোমেনি। হ্যাঁ, এসব শিক্ষা আসলে ইসলাম শিক্ষা নয় এটা। জি, যার ফলে হুসি জালেমরা মক্কা মদিনার উপর হামলা করছে, কিন্তু বাঙালি জাতি মনে করে যে না ঠিকই করছে, একটু কোনো রকম প্রতিবাদ নেই, একটু প্রতিবাদ নেই। তাদের পবিত্র ভূমির ওপর, যার সাথে আমাদের ইমানের সম্পর্ক, আকিদার সম্পর্ক, কেবলার সম্পর্ক, আমাদের হজ উমরার সম্পর্ক, সেখানে হামলা হলো। শিয়া ভক্তি এত বেশি বাঙালি জাতির ভিতরে গুমরাহির কারণে, কারণ বিভ্রান্ত করে রাখা হয়েছে জাতিকে। জি, আল্লাহ হেফাজত করেন মুসলিমদের, আহলে সুন্নাতের আল্লাহ হেফাজত করেন, শিরককারী, বেদাতকারী আর সাহাবায়ে কেরাম দুশ্মনদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করেন। তো
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করছেন, বলছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরজ করেছেন। ফারাজা শব্দ এসেছে হাদিসে, কি এসেছে? ফারাজা, তাহলে ফরজ, ওয়াজিব নয়, সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরজ করেছেন যাকাতাল ফিতরি, ফিতরার যাকাত। তাহলে দ্বিতীয় নাম যেটা বললাম যে যাকাতুল ফিতর, এটা একটা নাম এলো না? সাদাকাতুল ফিতর এলো আর যাকাতুল ফিতর এলো, ফরজ করেছেন। তাহলে হুকুম একটি হয়ে গেল, ফরজ। নাম কয়েকটি চলে আসলো। পরিমাণ কি? পরিমাণ কি, কতটা? বলছে যে টাকা। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশে অধিকাংশ লোক কি টাকা একটা ধার্য করবে। আমাদের যে গ্রামবাসী আছে, গ্রামের দায়িত্বশীলরা আছে, মণ্ডল মাতবর আছে, তারা একটা ধার্য করবে, তাই না? ইসলামী ফাউন্ডেশন ধার্য করবে, এটা বলেছেন। কি বলছেন? সা আমিন তামরিন, এক সা। কি? এক সা। সা হচ্ছে একটা কাঠা। আগের যুগে আমরাও ছোট ছিলাম, তখন দেখেছি ধান কিন্তু এই দাঁড়ি পাল্লাতে মাপা হইতো না। পরে আমরা বড় হয়ে দেখলাম যে দাঁড়ি পাল্লাতে ধান ওজন করা শুরু হলো। আগের যুগে করতো কি, আড়ি আর ধামা থাকতো, 5 সেরের অথবা 8 সেরের, 10 সেরের আড়ি ধামা, দেখেছেন না? তারপরে মা খালাদেরকে দেখেছেন যে ওই চাল রান্না করতে, যখন ভাত রান্না করে তখন চাল কাঠা, এগুলো কাঠা পাওয়া যেত, বেতের কাঠা, চেনেন তো? বেতের কাঠাতে মাপ করতো। এখন টিনের ডাব্বা হয়ে গেছে, বেতের কাঠা উঠে গেছে, তাই না? তাহলে খাদ্যদ্রব্য দাঁড়ি পাল্লাতে ওজনটা পুরান যুগে ছিল না, এটা নতুন যুগে, এই 25, 30, 40 বছর থেকে শুরু হয়েছে, তার আগে ছিল না। সা হচ্ছে একটা কাঠা, মদিনার কাঠা। হ্যাঁ, মদিনা তো ছিল, ইরাকে ছিল। ইরাকের সাটা কাঠাটা বড় ছিল। হ্যাঁ, ইরাকের কাঠা বড় ছিল, আর মদিনার যে কাঠা ছিল, সা ছিল, সেটা ছোট ছিল। মদিনার যে সা এর কাঠা বা পাত্র, সেটার পরিমাণ কেজির ওজনে আজকাল 2.5 থেকে 3 কেজি। সৌদি আরবে সতর্কতামূলক 3 কেজি দেওয়া হয়, কিন্তু অনেকে বলেছেন যে 2.5 কেজি হইলে এক সা। দেখা গেছে যে এক সা চাউল 2.5 কেজি হয় ওজনে। সুতরাং দেশে যারা 2.5 কেজি দিচ্ছে ঠিক আছে, কিন্তু 3 কেজি দিলে আরও ভালো। 3 কেজি দিলে আরও ভালো করলেন। এক সা, তাহলে কি দিতে হবে? সা দিতে হবে। তো সা তো আর টাকা নয়, সা কি খাদ্যদ্রব্য। তাহলে কি দিতে হবে? তাহলে খাবার দিতে হবে। কোন ধরনের খাবার দিতে হবে? যেই খাবারগুলি খেয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে, এমন খাবার নয় যেই খাবারগুলি টেম্পোরে 2-4 দিন খেতে পারবে, 2 বার 1 বার খেতে পারবে, এর বেশি খেতে পারবে না, এটা দেওয়া চলবে না। ভালো করে মশলাগুলি বুঝে নেন। সারা জীবন খেয়ে বাঁচতে পারে কি? মিনতামরিন, খেজুর। নবী সাল্লাল্লাহু খেজুরের নামই বলে দিয়েছেন, কারণ 1400 বছর আগে তখনকার প্রধান খাদ্যই ছিল খেজুর। অধিকাংশ সময় মানুষের কাটতো খেজুর খেয়ে, আরব দেশের মানুষের খেজুর আর পানি, খেজুর আর পানি, এটাই ছিল তাদের মূল খাদ্য। এক সা খেজুর, আর সা মিন শাইর, আর খেজুরের পরে যদি কোনো কিছু খেত, রুটি খেত, তো গমের চাইতে বেশি আরব দেশে জব পাওয়া যেত, যে জব আজকাল পাওয়া যায় না। হ্যাঁ, রোগীকে দেওয়ার জন্য পথ্য হিসাবে জব, বার্লি, যেটা ইংরেজিতে কি বলা হয়? বার্লি বলা হয়। আমরা যখন ডাক্তার কাছে ছোটোকালে যেতাম, তখনকার যুগে তো ওই যে ওষুধের চাইতে বেশি ডাক্তার শত করতো, এটা খেও, এটা খেও না, এটা খেও, এটা খেও না। তো ছোট্টকালে নামটা আমার মুখস্থ করছিলাম। ডাক্তার কাছে নিয়ে গেছে, বলছে বার্লি খাওয়াইতে হবে। কী খাওয়াইতে হবে? বার্লি খাওয়াইতে হবে। বার্লিটা হচ্ছে জব, বার্লিটা কি? জব। অনেকে আজকালকার নিউ জেনারেশন, যারা নতুন প্রজন্ম, জবই চিনেন না। আর আমরা জবের কত যে ছাতু খেয়েছি, জবের কত যে আমরা ছাতু খেয়েছি, রুটিও খেয়েছি, কিন্তু রুটি চাইতে ছাতুটাই বেশি আমাদের সমাজে ব্যবহার হতো। খেয়েছেন কেউ জব? জবের ছাতু খেয়েছেন? দেখেন, এই যে কথা বলে না সব যুবকেরা, কিচ্ছু কথা বলে, চিনেই না জব। এই যে দুটো একটা হাত উঠছে, বুঝতে পারলেন হল অবস্থা। জব সবচেয়ে উপকারী, গমের চেয়ে অনেক উপকারী জব। জব, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব ছিল, সেজন্য জবের কথা বলেছেন। অন্য অন্য হাদিসে আরও খাবারের কথা আসছে, কিন্তু এখানে কয়টা এলো? খেজুর আর জব। কারণ মদিনায় হয় খেজুর খেত, আর না হলে জবের রুটি খেত। জি। কার ওপরে ফরজ? কার ওপরে ফরজ? বলছে আলাল আবদে, কৃত দাস হলেও ফরজ। দাস, কৃত দাস, গোলাম হলেও ফরজ। অল হোর, স্বাধীন ব্যক্তি, আমাদের মতো স্বাধীন যারা, স্বাধীন যাদের ব্যক্তি মালিকানা রয়েছে, তাদের ফরজ। ওয়াজাকার, পুরুষেরও ফরজ। অল উনসা, মহিলারও ফরজ। মহিলারও ফরজ, কিন্তু মহিলার টাকা পয়সা নেই, যে কোনো মহিলার ইনকাম করা ফরজ নয়।
যে কোনো মহিলার অভিভাবক আছে শরীয়তে। ইসলাম এমন একটা সুন্দর দিন এবং এমন সম্মানিত করেছে মেয়ে জাতিকে যে মেয়ে জাতির ওপর কোনো রকমের আর্থিক দায়িত্ব রাখেনি, যেটা আমরা জোর জবরদস্তি চাপিয়ে দিয়েছি এক শ্রেণীর লোকেরা। কোনো দায়িত্ব নেই। যতদিন বাপের ঘরে আছে বাপের ওপর ভরণ পোষণ ফরজ, চিকিৎসা দেওয়া ফরজ, বাসস্থান সব দেওয়া ফরজ, যা প্রয়োজন দেওয়া ফরজ। বাপের ঘর থেকে বিয়ে স্বামীর ঘরে চলে গেছে, স্বামীর উপর ফরজ, স্বামীর ওপর ফরজ। স্বামী মারা গেছে, ছেলে বড় হয়ে গেছে, বলে ছেলের উপর ফরজ যে তোর মাকে খাওয়াইতে হবে, শুধু মাকে না দাদিকে খাওয়াইতে হবে, নানিকে খাওয়াইতে, ওপরে যত্ন করে। এই জন্য বলেছে ওদেরকে জাকাত দেওয়া যাবে না। কেন ওপরগুলোকে জাকাত দেওয়া যাবে না? সবগুলিকে খাওয়ানো ফরজ। আমার দাদি বেঁচে থাকে, নানি বেঁচে থাকে, দেখার কেউ নেই, আমি আছি, আমার ফরজ, এটা মনে রাখতে হয়। মেয়ে আছে, মেয়ের মেয়ে আছে, ছেলের মেয়ে আছে, সবগুলি ফরজ আবার ফরজ। ছেলেরা সাবালক হলে তারা আয় উপার্জন করবে, তাদের জন্য আয় উপার্জন করা আল্লাহ ফরজ করেছেন। ফাইজা কজিয়াতিস সালাহ, মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন রুজি তলাশ করো, যাও চাকরি করো, না হয় মজুরি করো, যা পারবে তাই করো, রুজি রোজগার করো, হালাল রুজি করো। কিন্তু মহিলাদেরকে বলা হয়নি। এইভাবে ইসলাম সম্মানিত করেছে নারীদেরকে, কিন্তু নারীরা ইসলাম বুঝে না অনেকেই। যার ফলে নারী স্বাধীনতা যারা করে তারা হচ্ছে ধোঁকাবাজ, তারা হচ্ছে চরিত্রহীন, তারা নারীদের ইজ্জত লুণ্ঠন করতে চায়। নারী স্বাধীনতা নয়, এটা হচ্ছে নারীদের পর্যন্ত অসৎ লোকদের পৌঁছার জন্য স্বাধীনতা। ভালো করে শুনে রাখেন, যারা নাস্তিক বেদিন, যারা ইসলামের দুশ্মন, যারা নারীবাদী, নারী ভোগবাদী, যারা অবৈধভাবে নারীদেরকে ভোগ করতে চাই, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নয়, তারা নারীদের পর্যন্ত অবৈধভাবে পৌঁছিতে চায়, সেজন্য রাস্তাঘাটে নামিয়ে দিতে চায়, কলেজ ইউনিভার্সিটিতে একাকার করে দিতে চায়, সহশিক্ষা চায়, একসাথে কাজকর্ম করুক। কলকারখানায় নর নারী কাজ করছে, গার্মেন্টসের নর নারী কাজ করছে, ইসলাম সমর্থন করে না, হারাম, সব হারাম। নারী স্বাধীনতা, নারীকে আল্লাহ আগেই স্বাধীন করে, 1400 বছর আগে স্বাধীন করেছেন। আজকাল গোলাম বানিয়ে দেওয়া হচ্ছে যে নারীকে আল্লাহ ফরজ করেন আর ওকে রোজগার করতে যেত। কেন রোজগার করতে যেত? ওর ভাই রোজগার করে নিয়ে এসে ভাই বোনকে খাওয়াবে। তালাক প্রাপ্ত হয়েছে, মেয়ে বিয়ে হয়নি, ভাই আছে, ভাইয়ের উপরে ফরজ যে বোনকে খাওয়াবে, জি, যতদিন বিয়ে দিতে পারেনি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সকল স্তরের মানুষকে বুঝার তৌফিক দান করেন এবং নারীদের হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। তো ফরজ নারীদের ওপর, তো নারীর ফরজ, তো নারী তো পয়সা নেই, ফরজ যার উপরে ফরজ তার উপর ফেতরা ফরজ। যে তার খরচা দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, যার ফরজ হয়ে আছে তার উপর ফেতরা ফরজ। বাপ থাকলে বাপ, ভাই থাকলে ভাই, স্বামী থাকলে স্বামী, তার উপর ফরজ। কিন্তু এই ফেতরা হচ্ছে মাথা প্রতি, কার প্রতি? মাথা প্রতি, প্রতিটি মাথার উপর ফরজ। সুতরাং ওর উপরে ফরজ, ওই ফরজটা কি আদায় করবে? যার উপর তার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। ওয়াসসাগীর ওয়াল কাবীর, ছোটর ওপরও রয়েছে ফরজ, বড়র উপর ফরজ করেছেন, ছোটর উপর বড় উপর। নাবালকদের, তা নাবালকদের ফেতরা কে দিবে? তো পয়সা নেই, কে দেবে? নাবালকের ভরণ পোষণের দায়িত্ব যার উপর ফরজ হয়ে রয়েছে, যে আছে, কাছের থাকতে দূরের না। বাপ থাকতে ভাইয়ের উপর ফরজ নাই, আর বাপ দিতে পারছে সচ্ছল, কিন্তু যদি না থাকে তখন দূরে যে আছে তার ফরজ হবে। কেউ নাই, দেশের নাবালক শিশুরা আছে, এতিম অনাথ আছে, অথবা বিধবা অসহায় মহিলারা আছে, তাদের দেখাশোনার কেউ নেই, তাহলে কার উপর ফরজ? সরকার ফরজ, সরকার ফরজ যে তাদেরকে ভাতা দেবে। জি, কত টাকা ভাতা লাগবে শিশুর? যাদের, যেসব শিশুদের দেখাশোনার কোনো লোক নেই, নিকট আত্মীয় নেই, আর যেসব মহিলাদের দেখাশোনার জন্য নিকট আত্মীয় কেউ নেই, সুলতান ওয়ালিউল্লাহ ওয়ালি আল্লাহ, যার অভিভাবক নেই তার অভিভাবক হচ্ছে সুলতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু বিয়ে শাদী দেওয়ার জন্য, সব কাজের জন্য খরচ করতে হবে, ভরণ পোষণ দিতে হবে, বাড়িঘর তৈরি করে দিতে হবে। ঠিক, আল্লাহ যেন তৌফিক দান করেন। কিন্তু এই যে এই স্তরের মানুষগুলি বলা হলো, দাস হোক, স্বাধীন হোক, পুরুষ হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, অমুসলিমদের, অমুসলিম সমাজের অমুসলিমদের ওপর ফেতরা আছে? বলছেন না, বলছেন মিনাল মুসলিমিন, মুসলিম হইতে হবে। মুসলিমদের মধ্যে কার? ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, স্বাধীন হোক পরাধীন হোক, দাস হোক, সবার উপর কি ফেতরা ফরজ। কিন্তু মুসলিম, তাহলে অমুসলিম কেটে, অমুসলিমদের উপর ফেতরা ফরজ নয়। অমুসলিমের কি ফরজ? লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ,
কি বলবো? তাওহীদ ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ। আগে প্রথম ফরজ আদায় করুক লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ আদায় করেছে তখন এখন চলো হাইয়া আলাস সালাত, সালাতে চলো, 5 ওয়াক্ত সালাত ফরজ। আগে একটা অমুসলিম বসে আছে রাস্তাতে আর ইসলাম কবুল করেনি, বলে এই সলা সলা সলা, না না না, আগে ডাইরেক্ট সালাত ফরজ না, আগে লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করলে আলেম হোম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয বিন জাবালকে, ইয়ামান দেশে যাচ্ছ, তোমাকে গভর্নর করে পাঠাচ্ছি, তাদেরকে জানিয়ে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কবুল করে নেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কবুল করে নেয়, তো জানিয়ে দিও, তাদেরকে ঘোষণা করে দিও, আন্নাল্লাহ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ রাব্বুল তাদের উপর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত যদি নামাজ পড়ে তখন তাদের জানিয়ে দিও যে আন্নাল্লাহ কাদ ইফতারাজা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, যাকাত আল্লাহ ফরজ করেছেন, বাৎসরিক যাকাত দিতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে বলেছেন। জি, আগে যেটা 1 নম্বরে 1 নম্বর রাখতে হবে, 2 নম্বরটাকে 1 নম্বর আগে বলা যাবে না। হ্যাঁ, জি। সময় কখন আদায় করতে হবে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ওয়া আমারা বিহা, আর এই ফিতরা সম্পর্কে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুয়াদ্দা, যে সেটা আদায় করতে হবে, কাবলা খরুজিন নাস ইলা সালাত, জনগণের ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, ঈদের সালাত পড়তে যাওয়ার আগে আদায় করতে হবে। তো ঈদের আগে আদায় করতে হবে, ঈদ পড়ে এসে ফিতরা দিলে ফিতরা হবে না, ফিতরা হবে না। এখানে রয়েছে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের আগে যেন আদায় করা হয়। আর এক হাদিসে এর চাইতে বিস্তারিত কি বলা হয়েছে, মান আদ্দাহা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদের আগে ফিতরা দেয় তাহলে সেই যাকাত মকবুল হবে, আল্লাহর কাছে হ্যাঁ গৃহীত হবে, আল্লাহ গ্রহণ করবেন। ওমান আদ্দাহা বাদাস সালাহ, আর কেউ যদি ঈদ পড়ে এসে ফিতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, সেটা ফিতরার ফরজ আদায় হবে না, গুনাহগার থেকে গেল, সেটা নফল সাদকা হয়ে গেল। কি হয়ে গেল? সেটি এমনি দান খায়রাত হয়ে গেল, সারা বছর যে কোনো সময় আমি দান করতে পারি, ওই রকম দান খায়রাত হয়ে গেল, কিন্তু ফিতরা আদায় হইল না। সুতরাং ফিতরার ক্ষেত্রে সতর্ক সাবধান। আপনার সৌদি আরবের ঈদ 1 দিন অথবা 2 দিন আগে অনেক সময় হয়ে যায়, 2 দিন আগে। সুতরাং দেশে আপনার বাড়ির লোকেরা যেদিন ফিতরা দিবে ওই দিন দিলে হবে না, আপনার দিনে ফিতরা আদায় হইতে হবে। ওরা 1 দিন আগে 2 দিন আগে দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। যদি একসাথেই দিতে হয় আর দেশেই দিতে হয়, বলে দেন যে আমার ঈদ হয়ে যাচ্ছে, এই যে আজকে চাঁদ ওঠার খবর হয়ে গেছে সন্ধ্যাবেলা ধরেন, আর চাঁদ ওঠার খবর হচ্ছে, বলেন যে তোমরা আমার ফজরের পরে পরেই তোমরা ফিতরা দিয়ে দিবে, কারণ 3 ঘন্টার পার্থক্য রয়েছে। তো ওদের যখন আপনার ফজর, আপনার ঈদের আগে, ওদের ঈদের সময় ওদের 9টা-10টা হয়ে গেছে প্রায়, সুতরাং ফজর পরে, তারা যদি ফজর পরে দিয়ে দেয় তাহলে আপনি ঈদের আগে ফিতরা যেন আদায় করে দেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। এক কথায় আপনার ঈদের সময়ের আগে ফিতরাটা আদায় হইতে হবে, ঈদের আগে তো আদায় করতে হবে, এটা উত্তম, এটা উত্তম বলা হয়েছে। ঈদ পড়তে যাওয়ার আগে সাহাবীরা কি করতেন, ফিতরা দিয়ে দিলেন গরিব মিসকিনকে, আর তারপরে চলে যেতেন। আবার কেউ কেউ করতেন কি যে একসাথে জমা করতেন, যে মসজিদ নববীতে জমা হয়ে যাক, 2 দিন 3 দিন আগে থেকে জমা হয়ে যায়, জমাটা হয়ে গেল, আর তারপরে ঈদের দিন ফজর পরে তাড়াতাড়ি করে ফকির মিসকিন যে মদিনায় যতগুলি আছে সবার মাঝে বিতরণ হয়ে গেল, সব বিতরণ করে শেষ করে দিয়ে আর তারপরে ঈদের নামাজ পড়তে যাওয়া। 2 দিন আগে, 1 দিন আগে দেওয়া যাবে, এই মর্মে হাদিস আসছে, এই অধ্যায়ে আছে। ফিতরা কখন ফরজ হয়? ফিতরা কখন ফরজ হয়? ফিতরা শব্দ থেকেই ফিতরার অর্থ জানলে হয়ে যায়। ফিতর মানে কি? ফিতর মানে হচ্ছে রোজা সমাপ্ত করা, রোজা শেষ করা। এই জন্য এখন আমরা যে ইফতার করব, সূর্য ডুববে তখন এটার নাম কি? ইফতার। ইফতার মানে সমাপ্তি। কিসের সমাপ্তি? রোজার সমাপ্তি। হ্যাঁ, ইফতার মানে জি ব্রেকফাস্ট। ফাস্টিংয়ে আছেন মানে এই যে না খেয়ে আছেন, এখন কি করে ওইটাকে ভাঙবেন? ব্রেক মানে তো বুঝছেন, হ্যাঁ, ভাঙবেন ওইটাকে, ব্রেকফাস্ট। এখান থেকে ব্রেকফাস্ট মানে বাসি পেটে আছেন, সারাদিন না খেয়ে আছেন, এখন এটাই হচ্ছে ইফতার। আরবিতে ইফতার, ওইটা ইংরেজিতে ব্রেকফাস্ট, আর ওইটা হচ্ছে যে আপনি খালি পেটে ছিলেন, এখন কিছু পানাহার শুরু করা। তো এক কথায় সমাপ্তি, রোজার সমাপ্তি। কি রোজার সমাপ্তি হচ্ছে 2 রকম। একটা হচ্ছে প্রতিদিনের সমাপ্তি ইফতারের সময়, এই যে সূর্য ডুবলো, আর একটা হচ্ছে গোটা রমজানের সমাপ্তি। গোটা রমজান শেষ, আমাদের এখন রোজা শেষ। ফরজ রোজা কি শেষ, ফরজ রোজা সমাপ্ত করলাম, এটা কখন বলবেন?
যখন চাঁদ দেখে নেবেন বা দেখার খবর পাবেন, ঠিক কিনা? চাঁদ দেখার খবর পেয়ে গেলেন, হয়তো 29টা রোজা হয়েছে, তারপরে খবর পেয়ে গেলেন বা দেখলেন যে চাঁদ উঠে গেছে, রোজা শেষ, বলছেন না? বলছেন না? যেই সময় রোজা শেষ ওইটার নাম হচ্ছে ফিতর। ওইটার নাম কি? ফিতর। সন্ধ্যাবেলা রোজা শেষ ওইটাও ফিতর, ওই জন্য ইফতার বলছেন। আর রমজান মাস শেষ হওয়ার পরে, গোটা রমজান শেষ হলো, চাঁদ উঠে গেল, ফিতর। আর রোজা নেই, রোজা শেষ, ওইটাকে কি বলা হচ্ছে? ফিতর। এই জন্য এই ঈদটাকে কি বলা হয়? ঈদুল ফিতর। এই ঈদের নাম কি? রোজা সমাপ্তির ঈদ। ঈদুল ফিতর মানে রোজা সিয়াম সমাপ্তির, শেষ করার ঈদ। এটা হচ্ছে এর শাব্দিক অর্থ। তাহলে ফিতরা, ওইখান থেকে ফিতরা। তাহলে ফিতরা কখন ফরজ? যখন রোজা সমাপ্ত হয়ে গেছে জানতে পারলেন, অর্থাৎ যখন শাওয়াল মাসে চাঁদ উঠে গেল, শাওয়াল মাসে চাঁদ উঠে গেল, তখন কি রোজা ফিতরা ফরজ হয়ে গেল। তাহলে শাওয়াল মাসের চাঁদ ওঠার 10 মিনিট আগে, 10 মিনিট আগে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ফিতরা ফরজ হয়েছে? ফিতরা ফরজ হয়েছে? হয়নি, কারণ ও তো ফরজ হওয়ার সময় পায়নি। যেমন জোহরের আজানে 10 মিনিট আগে কেউ যদি মারা যায়, তো জোহরের নামাজ ফরজ হয়েছে? নামাজই ফরজ, কারণ নামাজের টাইম পায়নি সে। বুঝতে পারছেন কি না? ঠিক। কিন্তু একটি লোক ধরেন মারা গেল, ঈদের চাঁদ উঠে গেছে, আর এই যে চাঁদের ঘোষণা হয়েছে তার 5 মিনিট 10 মিনিট পরে মারা গেল, তাহলে তার উপর ফিতরা ফরজ। বুঝতে হবে তার উপর ফিতরা কি হয়েছে। যদিও সে ঈদের নামাজ পড়তে পেল না, কিন্তু চাঁদ ওঠার খবর তখন হয়ে গেছে, যখন তার ইন্তেকাল হয় তখন অলরেডি চাঁদের খবর হয়ে গেছে, ঈদের চাঁদের। সুতরাং ফিতরা তার উপর কি হয়ে গেছে? ফরজ। তো ফরজ হয় শাওয়াল মাসে চাঁদ ওঠার সাথে, রোজার সমাপ্তির সাথে। এই জন্য এর নামকরণ হচ্ছে ফিতরা বা সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। জি। 71 নম্বর অধ্যায় দেখি, বাব ও সাদাকাতুল ফিতরে। এই অধ্যায় হচ্ছে সাদাকায়ে ফিতর সম্পর্কে। কার ওপর? আলাল আবদে, দাসকেও দিতে হবে, ওয়াগাইরি, অন্যান্যদেরকেও দিতে হবে, মিনাল মুসলিমিন, কিন্তু মুসলিম হইতে হবে, মুসলিমদের ওপর এই ফিতরা রয়েছে। হাদিস ওইগুলোই প্রায় আসছে ঘুরে ফিরে। এক একটি হাদিসে যেহেতু অনেকগুলি মাসাইল রয়েছে, সেজন্য সেই সমস্ত মাসাইলগুলি প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বারবার হাদিসটি নিয়ে আসছেন। 1504 নম্বর হাদিস দেখেন। হাদিস ওই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি বলছেন? বলছেন আন্না রাসূলুল্লাহ ফারাজা যাকাতাল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সা আম মিন তামরিন, 1 সা খেজুর, খেজুর দিল 1 সা। আও সা মিন শাইরিন, আর যদি জব দেন তবু 1 সা। আলা হুকুল্লি হুররিন, প্রত্যেক স্বাধীনের ওপর। আও আবদিন, অথবা দাসের ওপর। দাস মানে আজকালকার চাকর না, যেমন আজকাল আমাদের বাড়িতে চাকর নকর থাকে, কাজের ছেলে থাকে, কাজের মেয়ে, এরা কিন্তু দাস নয়, এরা স্বাধীন মানুষ। এরা হচ্ছে আমাদের কাছে কি করছে? মজদুরি করছে, এদেরকে মাইনা দিয়ে আমরা কাজ নিচ্ছি, কিন্তু ওরা আমাদের মতো স্বাধীন মানুষ, ওদের ব্যক্তি মালিকানা আছে না? নেই, ব্যক্তি মালিকানা আছে। কিন্তু দাস বলা হয় কৃত দাস, যাদের কেনা বেচা হইতো। আর এটা রাস্তায় হচ্ছে আল্লাহ রাস্তার জেহাদ। যখন আল্লাহ রাস্তার জেহাদ ছিল, যে বন্দিগুলি আসতো, বন্দিগুলিকে রাখবে কোথায়? একটা তো সমাধান লাগবে। হ্যাঁ, মুসলিমদের কাছে যে বন্দিগুলি বন্দি আসলে কাফেরদের, ধরেন শত শত হাজার হাজার বন্দি আসছে, রাখবে কোথায়? আজকালকার মতো সেই বড় বড় বিল্ডিং আছে, যে জেলখানার বিল্ডিং তৈরি করা আছে, আর জেলখানা ঢুকিয়ে রাখবে। আজ ছিল নাকি? হ্যাঁ, কি ছিল? কিসের ঘর বাড়ি ছিল মানুষের? নিজের ঘর বাড়িটাই তো ছিল খেজুর ডালের আর খেজুর পাতা। এখন খেজুর ডাল খেজুর পাতার বাড়ি থেকে জেলখানা করা যাবে নাকি? তো ভেঙে টিকে তো পালিয়ে চলে যাবে সব, ঠিক কিনা? কিন্তু সমাধান অসম্ভব তাহলে মানুষের। আর বন্দিগুলোকে ছেড়ে দিলে তো আবার ওদিকে শক্তিশালী করা হবে। বন্দি হয়েছে তো বন্দি ছাড়াও যাবে না, তো কি করতে হবে? তখন এগুলিকে করা হয়তো কি, যারা যোদ্ধা মুজাহিদিন, যারা আল্লাহ রাস্তার জিহাদ করেছেন, তাদের মাঝে যিনি আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খলিফা, যিনি আবু বকর জামায় আবু বকর, ওমর জামায় ওমর, যে কোনো খলিফা থেকেছেন তারা করেছেন, বা খলিফার পক্ষ থেকে যিনি যুদ্ধের প্রধান থেকেছেন, সেনা প্রধান থেকেছেন, তার দায়িত্ব হচ্ছে কি করা? যোদ্ধাদের মাঝে এই দাসগুলি, বন্দিগুলিকে ভাগ বন্টন করে দেওয়া, ভাগ বন্টন করে দেওয়া। এ ভাগ বন্টনে যার ভাগে যেটা আসলো সে কি হয়ে গেল? দাসে পরিণত হইল। এই যে দাসে পরিণত হলো, এখন দাসটাকে সে নিজেও রাখতে পারে, যে আমার দাস আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, খাটবে, খাবে, খেতে দেবো, কাজ করবে। আর যদি মনে হয় যে না আমি রাখতে পারবো না, অথবা আমার প্রয়োজন নাই, তাহলে বিক্রি করতে পারে। তখন এরা এগুলোকে কি হয়? পণ্যের মতো কেনা বেচা হয়।
কিন্তু স্বাধীন লোককে ধরে নিয়ে সে বিক্রি করা হারাম। কথা বুঝতে পারছেন না? এখন কেউ মনে করবে যে এই তো দাসের মার্কেটে তো ভালোই দাম টাম পাওয়া যাচ্ছে, সুতরাং কাজ করি, কিছু লোককে মাঠে ঘাটে মরুভূমিতে যাকে পেলাম ধরে নিয়ে চলে আসলাম আর দাস বানিয়ে দিলাম। জায়েজ? হারাম, এটা হারাম, লানত রয়েছে এর উপর, কবিরা গুনাহ। লান আল্লাহ মান আব্বাদ মুহাররার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ লানত ওদের উপর রয়েছে যারা কোনো স্বাধীন ব্যক্তিকে ধরে জোর জবরদস্তি তাকে দাস বানিয়ে দেয়। তো দাস বানানো জায়েজ নয়, কিন্তু দাস হওয়ার একটা রাস্তা আছে, এটা হচ্ছে রাস্তা। যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, যুগের আবর্তন বিবর্তনে সেটাও শেষ হয়ে গেছে, সুতরাং দাস প্রথাও শেষ হয়ে গেছে। কিন্তু দাস প্রথা ইসলাম থেকে রহিত হয়ে যায়নি। ঈসা আলাইহিস সালামের যুগ যদি আসে আর তখন বা তার আগে যে কোনো সময় জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, আর যদি বন্দি মুসলিমদের কাছে আসে আর মুসলিম শাসক যদি ভাগ বন্টন করে দেন যোদ্ধাদের, তো আবার দাস প্রথা চালু হইতে পারে। সুতরাং দাস প্রথা সম্পর্কে প্রাথমিক একটা জ্ঞান অবশ্য থাকা উচিত মুসলিমের। অনেকের জ্ঞান নেই, যার ফলে এত মূর্খ কাজের মেয়ে নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে ধরেন, আর কাজের মেয়েকে মনে করে তা ও হাদিসে তো শুনেছি দাস আর দাসীর কথা, আর দাসীর সাথে নাকি সহবাস জায়েজ, তাহলে তো কাজের মেয়ে ওর দাসী। কাজের মেয়ে দাসী না, চাকরিজীবী। কাজের মেয়ে দাসী নয়, হারাম, জেনা তার জন্য এটা। জি, এত মূর্খ কিছু লোক আছে, অবাক হয়ে যাবেন আপনি। তো সুতরাং মুসলিমদের এই সব জানা রাখা ফরজ যে দাস প্রথা মোটে নেই, বাস্তবে পৃথিবীতে আর দাস প্রথা এখন নেই। সুতরাং কাউকে দাস মনে করা বা দাসী মনে করা এটা মোটেই ঠিক না, যতক্ষণ পর্যন্ত সেই রাস্তা না খুলছে। জি, যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে ফিতরা সম্পর্কে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর, 1 সা খেজুর, 1 সা জব, স্বাধীনের ওপর, দাসের ওপর, যাকার পুরুষের ওপর, নারীর ওপর, মিনাল মুসলিমদের মধ্য থেকে। 72 নম্বর অধ্যায় বাব ও সাদাকাতুল ফিতরে সাও মিন শাইর। এই অধ্যায় হচ্ছে ফিতরা 1 সা জব দেওয়া। জব তখনকার যুগে খাবার ছিল জব, এখনকার যুগে প্রধান খাবার কি? চাউল। সুতরাং চাউল দেবে, ধান দিলে চলবে না। একজন লোকেরা সুবিধাবাদী খুব, আমাদের দেশের যারা কৃষি কাজ করে চাষি, তারা তো এমনি তো অনেকেই বেশিরভাগই কৃপণ হয়, খুব হিসাবি, আর তারপরে কিছু মোল্লাও পেয়ে গেছে ওদের মধ্যে। যেমন সমাজ তেমন কিছু মোল্লা বক্তা পাওয়া যায় সব জায়গায়, এই ফিতনা আছে। যার ফলে বলছে ধান দিলেও চলবে। আরে ধান সরাসরি খাওয়া যায়? হ্যাঁ, ধান খাওয়া যায় না, সুতরাং ধান দেওয়া চলবে না। বলছে জব যে দেওয়ার কথা আছে, হ্যাঁ জব দেওয়া যাবে, কারণ হাদিসে জবের নাম এসেছে কিন্তু হাদিসে ধানের কথা আসে নেই। সুতরাং খাবার যোগ্য দিতে হবে। তম এসছে, হাদিসে কি এসছে? তম, খাদ্যদ্রব্য দেওয়ার। খাদ্যদ্রব্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দিতে হবে। 40 কেজি চাউলকে যদি কুটানো হয় তো 30 কেজি, 30 থেকে 32 কেজি চাউল হবে। 40 কেজি ধানকে যদি কুটানো হয় তাহলে চাউল কত হবে? 30-32। তো ঠকে নিলেন না? ঠকে নিলেন আপনি। 2.5 কেজি ধান দেবেন, 3 কেজি ধান দেবেন, তো ঠকে নিলেন। 2 কেজি চাউল হবে না, হ্যাঁ, তো ঠকে নিলেন। সুতরাং এটা জায়েজ নয়, ঠকামি, ফরজ আদায় হবে না। জি, আর টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে? যতগুলি হাদিস আসছে ভালো করে শুনুন, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা, 2-1 দিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে। তখন আরও বিস্তারিত বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি, কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্ক হন, আর না হইলে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে, যে ফরজ তরককারী। কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি, তোমাকে বলেছিলেন যে টাকা দাও, বলেছিলাম যে টাকা দাও। আল্লাহ বলবেন যে তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা? কোনো সাহাবী করেছিলেন এমনটা? তো নিজের পক্ষ থেকে কেন করলে? মোল্লাদের মন গড়া ফতোয়া কেন শুনলে? হাদিসের কথা কেন শুনলে? রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে? তো বলছেন যে 1 সা করে জব দেওয়া। হাদিস বর্ণনা করছে আবু সাঈদ খুদরি, দ্বিতীয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলছেন কুন্না নুতইমু সাদাকাতা সা মিন শাইর, আমরা ফিতরা গরিবদেরকে খেতে দিতাম সা মিন শাইর, 1 সা করে জব। গরিবদেরকে কি করতাম? 1 সা করে জব দিতাম। জি, 73 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাদাকাতুল ফিতরে সাও মিন তাম। এই অধ্যায় হচ্ছে ফিতরা 1 সা যে কোনো খাদ্যদ্রব্য দিতে পারেন, কিন্তু যেমনটা বললাম এমন খাদ্যদ্রব্য যেই খাদ্যদ্রব্যগুলি খেয়ে দেয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে। খেজুর খেয়ে কিন্তু সারা জীবন মানুষ বাঁচতে পারে,
খেজুর পানি খেয়ে যদি মনে করেন একটা লোক সারা জীবন কাটাবে, অনেক আরবরা কাটিয়েছে গরিবী কালে, জি, কাটানো যাবে। কিশমিশ খেয়ে থাকানো যাবে, হ্যাঁ, আর কিশমিশ সারা বছর রাখাও যাবে শুকিয়ে, জি, এই জন্য আর কিশমিশ হাদিসে এসছেও। কিন্তু আজকাল অনেকে জিজ্ঞাসা করে এই মশলাগুলো, এই জন্য বলছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে গরিবদের বাড়ি তো ঈদের সময় একটু সেমইয়েরও প্রয়োজন হবে, হ্যাঁ, একটু সুজিরও প্রয়োজন হবে, একটু চিনিরও প্রয়োজন হবে, তো যদি আমি ফেতরাতে কিছু চিনি দিই, কিছু সেমই দিলাম, কিছু সুজি দিলাম, হ্যাঁ, চলবে না? চলবে না। কয়দিন সেমই খেয়ে থাকতে পারবেন? 2 বার পরে 3 বারই খাবেন না, 2 বারও একটা নমুনাই খাবেন না, তাই না? সুতরাং চলবে না। খাদ্যদ্রব্য যেগুলি হয় কুতুল বালাদ, কুত মানে যা খেয়ে মানুষ বাঁচতে পারে, যা খেয়ে দিয়ে সারা জীবন বাঁচতে পারে, জি, সেটা চাউল হতে পারে, সেটা গম হতে পারে, সেটা জব হতে পারে, যেটা রুটির আকারে খেতে পারেন অথবা পাকিয়ে খেতে পারেন, এই ধরনের হতে পারে, যেগুলি খেয়ে সারা জীবন মানুষ কাটাতে পারে। আজকাল সারা পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাবার হচ্ছে চাউল, সুতরাং চাল দেওয়াটাই হচ্ছে উত্তম। তবে পাকিস্তানিরা ধরেন ওই দেশে প্রধান খাবার এখনও চাউল নয়, হ্যাঁ, ওরা রুটি খায়, সুতরাং তারা যদি মনে করে যে গম দেবো, তাদের জন্য গম দেবো উত্তম, যেটা খাচ্ছে সেটাই দিচ্ছে, জি। আরবরা এখন খেজুর খায় না, তারপরও খেজুর দিলে চলবে, কারণ এই দেশে খেজুরের প্রোডাকশান আছে, খেজুরের উৎপন্ন হচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের নাম বলে দিয়েছেন। এখন জব ধরেন পাওয়া যায় না, তারপরও কারো কাছে জব হয়েছে আর জব দিতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জবের নাম বলে, সুতরাং জব দেন, অসুবিধা নেই, জব দেন। তো হাদিসে কি বলা হচ্ছে দেখেন, এই 73 নম্বর অধ্যায়, বাবু সাদাকাতুল ফিতর, এই অধ্যায় হচ্ছে ফেতরা দেওয়া, সাদকায়ে ফিতর 1 সা করে যে কোনো খাবার, মিনতাম যে কোনো খাদ্য, কারণ হাদিসে খাদ্যর কথা এসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা ফিতরার যাকাত বের করতাম, সাম মিনতাম, 1 সা করে খাবার, 1 সা করে কি তাম, তাম মানে খাদ্যদ্রব্য, খাবার। আর আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার মানে হচ্ছে চাউল ভাত, জি, তো চাউল দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের চাউল ছিল না, যেমন কোনো হাদিসে চাউলের কথা আসেনি। আরব দেশে এখনও চাউল হয় না। তো তখন যেহেতু নামটাই ছিল নাম, গম হইতো না, কিন্তু গম আসতো সামদেশ থেকে, সামদেশ থেকে, সিরিয়া থেকে, প্যালেস্টাইন থেকে, জর্ডন থেকে মক্কা মদিনাতে গম আসতো। হাদিসে আছে জুমার দিনে গম বিক্রি হতে এসছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, শুনেছেন, আর তো দেখছে যে আমরা যদি তাড়াতাড়ি করে না কিনি তো এখানে ইহুদিরা বাস করে, সব তো কিনে নিয়ে চলে যাবে, আর আমরা জুমা পড়ে যাবো তো আমরা গম টম পাবো না, অনেক দিন ছেলেমেয়েরা গমে রুটি টুটি খেতে পায়নি। তখন সবাই দৌড় দিয়েছে, এদিকে খুতবা চলতে সব দৌড় দিয়েছে, কি করার জন্য? গম কেনার জন্য, যে গম মার্কেট থেকে আউট হয়ে যাবে কিছুক্ষণ পরে, তাড়াতাড়ি যায়। মাত্র 12 জন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মজুদ ছিলেন। তখন আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, হ্যাঁ, কি যে আছে রয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকর ওয়া যারুল বাই, ব্যবসা বাণিজ্য ছাড়ো, যখন আজান দেওয়া হবে দৌড় দিয়ে ছুটে আসো, একবার মসজিদে হাজির হও, জি। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা, যখন তারা কোনো ব্যবসা বাণিজ্য দেখেছে অথবা কোনো রকমের এরকম কিছু দেখেছে, তামাশা দেখেছে, তো তোমাকে খুতবার অবস্থায় ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে, এটা তাদের উচিত হয়েছে না? মোটেই নয়। পাক আর না পাক, কিন্তু খুতবা শুরু হয়ে গেছে, মসজিদে ঢুকে গেছে, মসজিদে বেরিয়ে যেতে পারবে না। এবারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই আয়াতে, সূরা জুমার ওই আয়াতগুলি আল্লাহ নাযিল করে দিয়েছেন। তো যাই হোক, তার মানে বোঝা যায় যে গমটাও তো সেই যুগে বাইরে থেকে আসতো, এখন অবশ্য গম হচ্ছে আরব দেশে, আলহামদুলিল্লাহ। তো 1 সা খাদ্যদ্রব্য দিতেন, 1 সা দিতেন মিন শাইর, জব, আও সা মিন তামরিন, 1 সা খেজুর, আও সা মিন আকিতিন, পনির। আরবরা পনির খেত, কারণ বকরির পাল থাকতো, উটের পাল থাকতো, আর উটের দুধ আর বকরি ছাগলের দুধ থেকে কী তৈরি করা হতো? পনির। তো পনিরও খেত, অনেক পনির খেত, তো পনিরও দিতে পারবে। তাহলে কেউ যদি পনির দেয় দিতে পারবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পনিরের শব্দটি এসেছে। আও সা মিন জাবিবিন, অথবা 1 সা করে কিশমিশ। তখন আরবে কিশমিশও পাওয়া যেত, তাইফে আঙ্গুর হইতো, আর আঙ্গুর শুকিয়ে কিশমিশ হতো, তো কিশমিশও কেউ দিলে দিতে পারবে। কিন্তু আজকাল কিশমিশ দিল দাম বেশি, আর পনির দিল মূল্য বেশি লাগবে, খেজুরও ওইরকম নেই আমাদের কাছে। কিন্তু আরব দেশে হলে আলাদা কথা। আমাদের দেশে যেটা সহজ সাধ্য আর যেটা আমাদের প্রধান খাদ্য, সেটা আমরা দেবো, আর তা হচ্ছে চাল অথবা গম। যাদের গম মারছেন কৃষকরা, তারা গম দিতে পারেন।
74 নম্বর অধ্যায় বলছেন বাবু সাদাকাতুল ফিতরে সামিন। তো এই অধ্যায় হচ্ছে সাদকায়ে ফিতর আদায় করা একসা খেজুর দিয়ে। ওই হাদিস ওইগুলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। কাল তিনি বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দেওয়ার হুকুম করলেন সা আমিন, তো একসা খেজুর, আও সামিন শাইর, অথবা একসা হচ্ছে জব। কালা আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাজাআলান নাসু ঈদলাহু মুদ্দাইন মিন হিন্তা, কিন্তু পরবর্তীকালে কিছু লোকেরা নিজের যুক্তি খাটালো। সেই যুক্তি কি, যে গমের দাম তো অনেক বেশি, সুতরাং গম যদি 2 মুদ হয় আর খেজুর যদি 4 মুদ হয় তো মূল্যর দিক থেকে সমান। সুতরাং কেউ যদি গম দেয় তাহলে 2 মুদ দিলেই চলে হবে 4 মুদের জায়গায়। 4 মুদ হচ্ছে একসা, মুদও একটা ছোট্ট কাঠা। 4 মুদ, 4টা মুদ যদি হয় তাহলে একটা সা হবে। তো এক সা হচ্ছে 4 মুদ। আর তারা করলো কি, 2 মুদ যদি দিয়ে দেয় অর্থাৎ আধা সা, সহজ ভাষায় আধা সা যদি কেউ গম দিয়ে দেয় তাহলে চলবে। এটা পরবর্তীকালে ফতোয়া চালু হইল কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চালু হয়নি। সংক্ষেপে শুনেন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় চালু হয়নি, দ্বিতীয় খলিফা আমির উমরের জামানায় চালু হয়নি, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় চালু হয়নি, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু জামানায় চালু হয়নি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মদিনায় 10 বছর, দ্বিতীয় হিজরি থেকে শুরু হয়েছে ফেতরা, মোটামুটি 10 বছর। তারপরে 30 বছর খেলাফত আমল, 40 বছর পর্যন্ত কি ছিল না, এই গম আধা সা দেওয়া ছিল না। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খেলাফতের রাশেদা শেষ হওয়ার পরে, আর তার রাজধানী ছিল দামেস্ক, শাম দেশে। আর শাম দেশে সিরিয়াতে গমের উৎপাদন বেশি হইতো। তিনি মদিনায় এসে খুতবা দিলেন। জমার তখনকার যুগে খলিফারে সব খুতবা দিতেন, জুমা, ঈদ, সব কিছু হজ, সব খুতবা খলিফারাই দিতেন। তো খুতবা দিন আর বললেন যে আমার মত হচ্ছে, হাদিসটা সামনে আগামীকালকে ইনশাআল্লাহ বা আপনার পরের দিন আসবে ইনশাআল্লাহ। তো বললেন যে আমি দেখছি যে গমের দাম তো অনেক বেশি, সুতরাং গম যদি আধসা দেয় তো একসা খেজুরের সমান। তো যারা খেজুর দিচ্ছে একসা দেবে, যারা কিশমিশ দিচ্ছে তারা একসা দেবে, কিন্তু গম দিলে আধা সা দিলেই চলবে। এটা কার হুকুম? আল্লাহ রসুলের হুকুম? 4 খলিফার হুকুম না। কার? 4 খলিফার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম। যদিও তিনি সাহাবী, কিন্তু তার অনুসরণ করতে বলা হয়নি। আমাদেরকে হাদিসে কি বলা হয়েছে? আলাইকুম বিসুন্নতি, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আর আমার পরে খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত পুরোপুরি তাদের অনুসরণ করে। তারা কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। তারপরে কোনো খলিফার অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, তাদেরকে আদর্শ হিসাবে পেশ করা হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। সুতরাং হাদিস বিরোধী তিনি নিজের ইজতিহাদে যুক্তিতে বলবেন যে দাম তো খুব বেশি গমের, সুতরাং আধা সা দিলেই চলবে। আর এই ফতোয়ার ছড়াছড়ি হয়ে গেল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, কি যে আধসা দিতে হবে। মানে আধসা দিলে তো 3 কেজির জায়গায় তাদের 1.5 কেজি লাগে, অথবা 2.5 কেজির জায়গায় 1.25 কেজি লাগে, ঠিক না? কিন্তু মদিনার সা আবার নেয় না। হানাফি মযহাবে আবার মদিনার সা নেয় না। কোথাকার সা নেই জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম যেহেতু ইরাক, কুফা, তো ইরাকের সা নেই। একটু আগে বলেছি শুরুতে, ইরাকের সা যে কাঠাটা, ওইটা সাইজটা বড়, ওতে 4 সেরের মতো চলে আসে। 4 সেরের মতো চলে আসে। 4 সের যখন 3.5 কেজির ওপরে, তো যখন 3.5 কেজির ওপরে হয়ে যায় 4 সেরের ওজনে, তখন 2 সের, তাহলে আধা সা কত লাগে? 2 সের লাগে। 2 সের 2.5 কেজি বা 2 সের, এইটাকে তখন ওরা তো আসলে আমাদের সমাজে তো হানাফিরা সাধারণত খাদ্যদ্রব্য দেয় না, কি দেয়? টাকা দেয়। তখন 2 সেরের দাম ধরলো, ওই 1 সায়ের দাম ধরলো না। 1 সায়ের দাম ধরলে তো মেলা টাকা হয়ে যাবে, দেবেন না। কিভাবে কাটছাঁট করতে করতে নিয়ে আসলো কোথায়? আধ সায়ের মূল্যে, তাও খেয়াল খুশি মূল্য। হাস্যকর। আমাদের ইন্ডিয়া বাংলাদেশে করে কি, একটা হচ্ছে সরকারি রেট আর একটা হচ্ছে বেসরকারি রেট। বলছে না না, সরকারি রেট ধরতে হবে, বেসরকারি রেট ধরতে হবে না। মার্কেটে কি রেট আছে ওই রেট না, যেটা হচ্ছে ওই যে রেশনের রেট আছে সরকারি, যে গরিবদেরকে দেয় না, হ্যাঁ,
ওই রেট ধরতে হবে, ওই সস্তা রেট ধরতে হবে, ধরে একবারে কাটতে কাটতে আল্লাহর হক ফকিরের হক ছিনতাই করতে 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 ওই অল্প করে 70 টাকা, তো 80 টাকা, তো 90 টাকা, তো এই টাকা, তারপরে এটা সুন্নতি তরিকাই না, এটা নবীর তরিকাই নয়, আর যার ফলে অধিকাংশ লোকের ফিতরাই আদায় হয় না। আল্লাহ হেফাজত করে এইসব থেকে। কথা বুঝতে পারছেন? জি। তো কি করলেন বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ফাজা আলান্নাস, লোকেরা, সরাসরি খলিফার কথা বললেন না, কারণ খলিফার অনেক ভক্তরা আছে, তারাও শুরু করে দিল এরকমই। তো তারা করলেন ঈদ লাহু, তার বরাবর তার সমপরিমাণ করে দিলেন মুদ্দাইন মিন হিন্তা, 2 মুদ গমকে, হিন্তাতুন মানে গম, 2 মুদ গম, অর্থাৎ 4 মুদের জায়গায় 2 মুদ দিলেই হবে, অর্থাৎ আধা সা দিলেই হবে। যার ফলে এই আধা সার পদ্ধতিটির প্রচলন ঘটেছে। হানাফি মজহাবে, বাকি মজহাবগুলিতে 1 সা দিতে হবে, আর সেটা মদিনার সা দিতে হবে, আর খাদ্যদ্রব্য দিতে হবে, এইটাই সঠিক। আর বাকি যে মাসাইলগুলি থাকলো ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।